আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের বদলি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা আপনারা অলরেডি দেখেছেন। আমি মূলত এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৩য় এবং ৫ম পর্বের অধ্যয়নরত বদলি উচ্চ শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত যেগুলো সেই বরাবর মূলত হচ্ছে এটা যে প্রতিষ্ঠানে আপনারা আছেন সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে এবং সেই আবেদন করতে গেলেও কিন্তু পিতামাতার প্রতি স্বাক্ষর এখানে নিতে হবে। প্রতি স্বাক্ষর ছাড়া কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এবং সেই আবেদনটাও কিভাবে করা যাবে তারও একটা দিক নির্দেশনা এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে 16ই মার্চ 2025 খ্রিস্টাব্দ হতে 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে সকল তথ্য এবং জন্য এই সার্ভার খোলা থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে অর্থাৎ 16ই মার্চ 2025 খ্রিস্টাব্দ থেকে 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত সার্ভারে এই তথ্যগুলো আপডেট করে পাঠাতে হবে। এগুলো মূলত প্রতিষ্ঠান থেকে পাঠানো হবে। আর শিক্ষার্থীদের যে আবেদনটা সেই আবেদন করার তারিখটা হচ্ছে 2 মার্চ 2025 তারিখ হতে 13ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। এবং এখানে একটা বিষয় বলা আছে যে লিঙ্কে প্রবেশ করবেন, যেমন এখানে বোর্ডের ওয়েবসাইট দেওয়া আছে www.btv.gov.bd। অনলাইনে এই তথ্য প্রেরণ এবং গ্রহণ ব্লকে ডিপ্লোমা পর্যায়ে প্রবেশ করে ডিপ্লোমা ইন টেক্সটাইল এই অংশে প্রবেশ করা যাবে। অর্থাৎ অথবা এখানে কিন্তু একটা সরাসরি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যেও কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু সরাসরি দেখতে পারবেন। তো সুতরাং আপনারা যে কোনো একটা সাইট থেকে এটা দেখবেন, দেখলে হয়ে যাবে। তারপরে এখানে যে বিষয়গুলো আছে যে পর্ব সমাপনী পরীক্ষা ফলাফল প্রকাশের পর পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে বদলির ফলাফল প্রকাশিত হবে এবং বদলির ফলাফল প্রকাশের সময় জানানো হবে। কবে কিভাবে হবে না হবে এটা জানানো হবে। আর এখানে মূলত কিছু নির্দেশনা আছে, যেমন আসন খালি থাকা সাপেক্ষে ও বদলির সাধারণ নির্দেশিকার সাথে যদি সম্পর্কিত সকল তথ্যগুলো মিলে যায় তাহলেই কেবলমাত্র ভর্তির জন্য দরখাস্ত গ্রহণ করা হবে। তারপর শিক্ষার্থীদের বদলির ক্ষেত্রে অবশ্যই টেকনোলজির প্রবিধান শিফটের সাথে মিল থাকতে হবে। প্রথম শিক্ষার্থী অবশ্যই প্রথম শিফটে এবং দ্বিতীয় শিফটের শিক্ষার্থী অবশ্য দ্বিতীয় শিফটে শিফট হওয়ার সুযোগ পাবে। এটা কিন্তু খেয়াল করবেন। কোনোভাবে প্রথম শিফটের শিক্ষার্থী দ্বিতীয় শিফটে ট্রান্সফার হওয়ার সুযোগ পাবে না। তারপর রয়েছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। তারপর বিজ্ঞান এইচএসসি বিজ্ঞান বা এইচএসসি ভোকেশনাল এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ সরাসরি 3য় পর্বে অথবা 4র্থ পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ বদলিতে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ যারা সরাসরি 3য় পর্বে আপনারা ভর্তি হয়েছেন তারা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। তো এই ছিল মূলত কিছু কিছু বিষয়াবলী। আর কোনো কারণে যদি কোনো সাবজেক্টে রেফার আসে তাহলে তো অবশ্যই আহ, দেখা যাবে যে ট্রান্সফারের জন্য আপনারা নির্বাচিত হবেন না। এই বিষয়গুলো তো জানেনই, এটা বলার কিছু নেই। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।